হ্যালো মাই বিউটিফুল সোলস, আজকে দুপুরে আমাদের বাসায় সবার দাওয়াত। সো সেই দাওয়াতের জন্য আমরা সকাল থেকে কি কি করছি শেষ পর্যন্ত দেখতে পুরোটা দেখুন। আম্মুর চিল্লাচিল্লিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আম্মু ওয়াজ লাইক যে কাজ করতে হবে অনেক বেশি। সো আমি হইতেছে সকালবেলা উঠে যেটা করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা খাটের বিছানার চাদর চেঞ্জ করছি। বিছাইতে চলে গিয়েছে পাঁচটি মানুষ। দুপুরের এত রান্না করতে গিয়ে সকালবেলা আম্মু কোনো কিছু বানাইতে পারে নাই, তাই আমরা বাইরে থেকে পরোটা আনাই ফেলছি। দেন দেখলাম যে আম্মু রান্না বান্না ভালোই শেষের দিকে করে ফেলছে, কারণ হচ্ছে যে আগের দিনে আম্মু সব কিছু করে রাখছিল, আমি তোমাদেরকে দেখাইছিলাম। সো বেসিকলি তারপরও আমি দেখলাম যে পোলাও বা এসব ধরনের আইটেমগুলো বানানোর দেরি ছিল। দেন হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বাসায় কিছু গোছগাছ করছি, যেমন নতুন কিছু ডিশেস নামাইছি। কজ বেঙ্গলি হাউস হোল্ডে তো আগে থেকে কোনো কিছু নামানো হয় না, মেহমান আসলেই বের করা হয়। আসো তোমাদেরকে ছোটোখাটো একটা হোম ট্যুরও দেই। সো এটা বেসিকলি আমাদের বাসার দরজা, অ্যান্ড ঢুকতেই হচ্ছে আমাদের বাসার ড্রয়িং রুম। সো আমাদের ড্রয়িং রুমটা অনেক কিউট সুইট, আমার আব্বুর বানানো ছোট্ট একটা ঘর। অ্যান্ড আমাদের এখানে প্রায় 4টার মতো সোফা আছে, অ্যান্ড টিভির নিচেই হচ্ছে আমি অনেকগুলো বই রাখছি, কজ আমি অনেক বেশি বই পড়তে পছন্দ করি। আমাদের এখানে যে টাইলসটা এটা অনেক সুন্দর, তাজমহলের একটা টাইলস আর হচ্ছে একটা জানালার টাইলস। এটা বেসিকলি আমার রুম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম যেখানে আমরা খাবার খাই। আমার ফেভারিট হচ্ছে আমাদের ডাইনিং রুমটা। এটা আমার ভাইয়ের রুম যেটা খুবই বেচেরি। এটা আমার মার রুম। আমার মার রুমটা আমার কাছে অনেক ভাল লাগে, এটা খুবই সুইট পার্পল কালারের একটা রুম। আমার আম্মুর বারান্দাতে অনেক গাছ আছে। অলরেডি সবাই চলে আসছে, বাট স্টিল আমার রেডি হওয়া হয় নাই। সো আমি জাস্ট রেডি হওয়া শুরু করে দিছি। দেন দেখলাম যে না ভাই, অনেক কাজ করতে হবে। সো সবাই একসাথেই মিলেছিলেই হইতেছে, সবাই আমরা কাজ করতেছিলাম। অ্যান্ড যেটা হয় আর কি, দেশি ফ্যামিলিতে কাজের চেয়ে অনেক বেশি কেউ শুরু হয়ে যায়। এ বলে ওটা ওভাবে, ও বলে এটা এভাবে, নানান কিছু। জুলি অনেক মজা করে লেবুর শরবত বানাতে পারে, তাই আম্মু ওকেই বলছে লেবুর শরবত বানাতে, যেহেতু এতগুলা মানুষ আসবে। পুপি সবার আগে খেয়ে ফেলতেছে। বড় মামা হুনে স্যার গোসা করে কিছু খাই না, বুঝছো, কিন্তু উনি শুধু লিচু খেয়েছি। আমি জিনিসটা উনি মিস করে নাই, লিচু। যে যেটা পারে তার সেটাই করা উচিত। রান্নাবান্না রিলেটেড অত ভালো কিছু আমি পারি না, তাই আমি বেসিক্যালি যেটা করতেছিলাম হচ্ছে সবাইকে সব কিছু আগায় টাগায় দিচ্ছিলাম। জুলি যে জুসগুলা বানাইছে ও সেই জুসগুলাই সবাইকে সার্ভ করতেছিল। ভাই দাওয়াতের কথা বলছি, আর খাবার নিয়ে কথা না বললে কি চলে। সো বেসিক্যালি এই আইটেমগুলাই হইতেছে আমার আম্মু বানাইছে। সে মাশাআল্লাহ অনেক কিছুই বানাইছে। আমার চাচুরাও অনেক বেশি হেল্প করছে। সো বেসিক্যালি এখানে গরু, মুরগি, দেন সবজিরও আইটেম ছিল। সন্ধ্যা হতে না হতে হচ্ছে চা খাওয়ার হিড়িক পড়ে গেছে। আমরা সবাই ছাদে চলে গেছি ছবি তোলার জন্য। ভাইয়া কি করতেছেন? ছাদে যেয়ে দেখে যে বাপ রে বাপ, আকাশটা এত সুন্দর, পুরা গোল্ডেন আওয়ার আসতেছিল। সো আমরা অনেকগুলা পিক ক্লিক করছি। তো আজকে আমরা উনো খেলতেছি, এন্ড আমরা ডিসাইড আজকে আমরা উনো খেলতেছি এন্ড আমরা ডিসাইড করছি, নট আমি, রাহি মামা ডিসাইড করছে যে রাহি মামা আর সায়েদ চাচুর মধ্যে যে লাস্টে থাকবে, তাদের মধ্যে যে লাস্টে থাকবে সে হচ্ছে আমাদেরকে ফুচকা খাইতে নিয়ে যাবে। সো স্টে টিউনড। ফাঁসি গেলাম। 8 9 10 আয় হায় হায় अंदर से टूटा। বারোটা কাঠ খাওয়ার পরে আমার কি আর অনুভূতি থাকবে? সেটাই। আপনার ভ্রু এখন সাদা হয়েছে। জিতে গিয়েছি। Doesn't matter, haters gonna hate, but I'm gonna rock.
যাই আমরা, চলো চলো। সো দিস ওয়াজ ইট। আশা করি সবার অনেক ভাল লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।